5 শ্রেণীর ব্যক্তিকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। ফেসবুকে তো অনেকে কাজ করেন, কিন্তু কয়জনে আপনারা মনিটাইজ পান? এতদিন আপনাদেরকে বলেছি কিভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এখন আপনারা জানতে পারবেন কারা পাবেন না, কেন পাবেন না, কোন কাজগুলো করলে পাবেন না। তো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এবং এখানে 5 নাম্বার যেই বিষয়টি রয়েছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে কন্টিনিউ করুন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? তো নাম্বার ওয়ানে যেটা রয়েছে সেটা হচ্ছে কপি পেস্ট। যারা হচ্ছে কপি পেস্ট করেন, অর্থাৎ ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে আপনারা আপলোড করে দেন। এখানে কপি পেস্টের মধ্যে কিন্তু দুইটি ক্যাটাগরি রয়েছে। আপনি যদি সরাসরি ভিডিওটি ডাউনলোড করে যেরকম রয়েছে সেরকমই আপলোড করে দেন, অথবা আপনি সেখানে তেমন একটা এডিটিং করতে না পারেন, ক্রিয়েটিভিটি দেখাতে না পারেন, তাহলে কিন্তু আপনি সেই ভিডিও থেকে, সেই পেজ থেকে, সেই প্রোফাইল থেকে কখনোই কিন্তু মনিটাইজ পাবেন না। এরকম যদি একটা ভিডিও থাকে আপনার, সেটা থেকে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না। ফেসবুক কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। আর যদি আপনি সেই কপি কন্টেন্টটাকে সুন্দরভাবে এডিটিং করতে পারেন, সেখানে যদি সমস্ত কিছু চেঞ্জ করতে পারেন, কালার গ্রেডিং রয়েছে, আপনারা টেক্সট বসানো রয়েছে, ওকে, ভিডিওটা কাট রয়েছে, এই সমস্তগুলো যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটা দিবে। কিন্তু কপি পেস্ট যদি আপনি সঠিকভাবে করতে না পারেন, এই যে কারণগুলো বললাম, সরাসরি যদি আপনি আপলোড করে দেন, এখানে কোনো কিছু আপনি চেঞ্জ করেননি বা একটা করেছেন আর একটা করেননি, ঠিক আছে, অর্থাৎ ভিডিওটা অরিজিনালি যেই সুরত রয়েছে আপনি সেরকমই যে কোনো একটা দিক থেকে রেখে দিয়েছেন, তাহলে কিন্তু পাবেন না, ঠিক আছে? তো কপি পেস্টের মধ্যে কি রয়েছে, পার্থক্য রয়েছে। অনেকে কিন্তু কপি পেস্ট করে ইনকাম করতেছে, তারা কিন্তু সঠিকভাবে এডিটিংটা করতেছে। তো এই সম্পর্কে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, আপনি যদি সে সম্পর্কে না জানেন তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। এটা থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। তো আপনার এই ভুলটা রয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই চেক করে দেখবেন, ঠিক আছে? এরপরে নাম্বার 2তে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার পেজ বা প্রোফাইলটাতে যদি অথবা ভিডিওতে যদি কোনো কপিরাইট থাকে, আপনাকে কেউ যদি স্ট্রাইক দেয়, অথবা আপনার যদি মনিটাইজেশনের যেই মনিটাইজ রেস্ট্রিক্টেড ইস্যুগুলো রয়েছে এই ধরনের যদি ইস্যু থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না। কেননা আপনার মনিটাইজটা হচ্ছে রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে এবং স্ট্রাইক থাকলে অথবা আপনাকে কেউ রিপোর্ট করে দিলে, আপনার অ্যাকাউন্ট যদি এখানে সাসপেন্ডেড দেখায়, ঠিক আছে, এই ধরনের যেই মেন ইস্যুগুলো রয়েছে সেগুলো যদি থাকে তাহলে আপনি মনিটাইজ পাবেন না। যদি আপনার এখানে সেটা আসেও, তা শো যদি করে, তাহলে আপনি কখনো কিন্তু অ্যাপ্লাই করবেন না। অ্যাপ্লাই যদি করেন আপনাকে সরাসরি মনিটাইজ তারা কিন্তু বাতিল করে দিবে। তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, কোনো ধরনের অ্যাক্টিভ আপনার কি থাকতে পারবে না, এখানে ইস্যু থাকতে পারবে না। তো নাম্বার 3তে যেটা রয়েছে সেটা হচ্ছে ফেক ফলোয়ার এবং হচ্ছে ফেক ওয়াচ টাইম। দেখেন অনেকেই, আমি যেটা লক্ষ্য করেছি, বিভিন্ন ফেক ফলোয়ার তারা নিয়ে বিভিন্ন ওয়েবসাইট থেকে বা বিভিন্ন জন থেকে তারা কিন্তু ফলোয়ার বাড়িয়েছে এবং এখানে ভিডিও আপলোড করতেছে এবং ওয়াচ টাইমও কিন্তু পূরণ করে ফেলেছে। তো ওয়াচ টাইম হচ্ছে বর্তমানে কিন্তু প্রয়োজন না, আগে কিন্তু প্রয়োজন ছিল, তারপরে কিন্তু অনেকে ওয়াচ টাইম এখনও নিচ্ছেন অন্য কারো থেকে। ফেক ফলোয়ারটা বেশিরভাগ করে থাকেন, অর্থাৎ একটা পেজ যখন আপনি ক্রিয়েট করেন তখন আপনার ফলোয়ার লাগে, কেননা এখানে ভিডিওগুলো যদি আপনি আপলোড করেন তাহলে কে দেখবে ফলোয়ার না থাকলে। তো অনেকেই কাজ করার পরে যখনই ফলোয়ার পান না তখনই আপনারা এই পদ্ধতিগুলো অবলম্বন করেন, বিভিন্ন দিক থেকে আপনারা ফেক ফলোয়ার নিয়ে আসেন। এটা কিন্তু খুবই মারাত্মক। আপনাকে অরিজিনাল আপনার ভিডিওর মাধ্যমে কিন্তু ফলোয়ার আনতে হবে। যদি এখানে আপনি কোনো খান থেকে এরকম ফেক ফলোয়ার নেন তাহলে কিন্তু সেই পেজ দিয়ে বা সেই প্রোফাইল দিয়ে কখনোই আপনি মনিটাইজ অন করতে পারবেন না, কেননা আপনার সেই ফলোয়ারটা কোত্থেকে আসতেছে এটা কিন্তু ফেসবুক ডিটেক্টিভ করতে পারে। এটাকে আপনার ভিডিও থেকে এসেছে, আপনি ভিডিওতে যেমন একটা লাইক দেন, আপনার সেই আইডিটা শো করে, যাকে আপনি লাইক দিয়েছেন, কমেন্ট করেছেন, সেরকমই আপনি কোত্থেকে ফলোয়ারগুলো নিয়েছেন, কোত্থেকে আসতেছে সেগুলো কিন্তু ফেসবুকের কাছে প্রমাণ থাকে। তারা যদি দেখে এগুলো বিভিন্ন খান থেকে আপনি নিয়েছেন, আপনার ভিডিও দেখে করেনি, তখনই কিন্তু আপনার এই পেজ বা প্রোফাইলে মনিটাইজ কখনো দিবে না। তো অবশ্যই ফেক ফলোয়ার যাদের রয়েছে তারা পেজগুলো বা আইডিগুলো ছেড়ে দিন, এগুলোতে মনিটাইজ পাবেন না, আশা একদমই ছেড়ে দিন। আর এরকম যদি চিন্তাধারা থাকে ফেক ফলোয়ার আপনি নেবেন, তাহলে আপনি সেটাও মাথা থেকে জেড়ে ফেলুন, সোজা সাপটা আপনি রিয়েল ফলোয়ারের মাধ্যমে কিন্তু মনিটাইজ আনতে হবে। তো এটাও আপনি করেছেন কিনা অবশ্যই মিলিয়ে দেখবেন। এরপরে 4 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে
ফটো ভিডিও অনেকে কি করেন একটি ফটোর মধ্যে শুধু টেক্সট লাগিয়ে দেন, একটি মিউজিক লাগিয়ে দেন, এরপরে বিভিন্ন একটু ইফেক্ট ব্যবহার করে এদিক সেদিক করেন, এরপরে ভিডিওটা আপলোড করেন রিলস হিসেবে। তাহলে কিন্তু আপনি সেই ভিডিও দিয়ে কখনো মনিটাইজ হবে না, আপনাকে কিন্তু ফেসবুক কখনো কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। কেননা একটি পিকচার দিয়ে একটি ট্যাক্স করে আপনি সেটাকে দিয়েছেন, এটা হচ্ছে আপনার কোনো মুভমেন্ট করতেছে না, এখানে কোনো সিন নেই। ওকে, এটা হচ্ছে ফেসবুক রোবোটিক হিসেবে ধরে নেই, অথবা আপনি কোনো পরিশ্রম করতেছেন না, এটা কিন্তু ফেসবুক বুঝে নেয়। ওকে, তো যারা হচ্ছে শুধুমাত্র একটা পিকচার দিয়ে বিভিন্ন মিউজিক আপনারা ব্যবহার করে পিকচার আপলোড করে দেন রিলস হিসেবে, তারা হচ্ছে সতর্ক হয়েছেন। যদি এরকম করে দেখেন আপনার সেই পেজ বা প্রোফাইলে মনিটাইজ পাবেন না। ওকে, ফটো ভিডিও দিয়ে অবশ্যই আপনি মনিটাইজ পাবেন যখনই একটার পর একটা আপনার পিকচার শো করাবেন, এরপরে আপনি মিউজিক দেন, কোনো সমস্যা নেই। কিন্তু শুধুমাত্র একটা দিয়ে যদি এরকম করেন তাহলে কিন্তু মনিটাইজ পাবেন না। তো এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। 5 নম্বরে যেটা রয়েছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আপনাদেরকে বলেছিলাম আমি, এটা কিন্তু অনেকেই ভুল করে থাকেন। এটা জেনে হোক অথবা না জেনে হোক, এটা যদি একটুও যদি থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এটা হচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট। সেন্সিটিভ কন্টেন্ট হচ্ছে যদি আপনি এখানে কোনো সেক্সুয়াল কন্টেন্ট দেন, তারপর হচ্ছে কোনো ছোট বাচ্চা উলঙ্গ এরকম যদি কোনো কিছু হয়ে থাকে, জাস্ট আপনি দিয়েছেন কোনো নাটকের ক্লিপস থেকে এই থেকে সেই থেকে, তাহলে কিন্তু আপনি কখনোই মনিটাইজ পাবেন না। এটা হচ্ছে আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আপনাদেরকে পজিটিভ যে কন্টেন্টগুলো রয়েছে এগুলো দিতে হবে, এই ধরনের কন্টেন্ট থেকে আপনি মনিটাইজ পাবেন। বিশেষ করে হচ্ছে যারা আপুরা রয়েছেন তারা হচ্ছে সতর্ক থাকবেন। আর যারা হচ্ছে এই ধরনের কন্টেন্টগুলো আপলোড করেন সেন্সিটিভ, আপনারা কিন্তু কখনোই মনিটাইজ পাওয়ার আশা করবেন না। যেগুলো হচ্ছে শালীনতার মধ্যে রয়েছে, মানুষ দেখে কোনো নেগেটিভিটি এখানে চোখে না পড়ে বা কারো মাইন্ডে এগুলো না হয়, সেই ধরনের ভিডিও কিন্তু আপনাকে দিতে হবে। ফেসবুক কিন্তু এগুলো রিকমেন্ড করে, ঠিক আছে। তো এই যে আপনাদেরকে 5টি কারণ বললাম, এই 5টি কারণগুলো মেন, একদমই মেন। এই 5টা যদি আপনার আংশিকও যদি কোনো ভুল থাকে তাহলে 2025 সালে কিন্তু আপনাকে কখনো কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। তো যেই পরিশ্রম করতে চাই আপনি পাওয়ার জন্য সঠিকভাবে করুন, ঠিক আছে। আমি তো সমাধানগুলো বলে দিয়েছি। এই 5টি কারণ থেকে আপনি বেঁচে থাকবেন যদি আপনার থাকে, তাহলে আপনি এখনই সেগুলো সংশোধন করে নিন, অথবা নতুন পেজ বা প্রোফাইল আপনি ক্রিয়েট করে কাজ করুন, ঠিক আছে, যদি আপনার এগুলো বেশি হয়ে যায় আর কি। সেই সাথে আপনাদেরকে একটি বোনাস টিপ দিচ্ছি, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ধরুন আপনি কোনো ভিডিও কপি করে আপলোড করেছেন, সেটাতে অনেক ভিউজ চলে এসেছে, এখন আপনার মনিটাইজেশন টুলসগুলো চলে এসেছে। এখন আপনি অ্যাপ্লাই যখনই করতে যাবেন তখন তো আপনি বুঝতেছেন এটা কপি ভিডিও, তখন সেই ভিডিওগুলো ডিলিট করে দিয়ে আপনি আবেদন করেছেন, কখনোই কিন্তু মনিটাইজ দিবে না। কেননা আপনি যখন মনিটাইজের জন্য পাঠান তখন কিন্তু ইন রিভিউ দেখে, অর্থাৎ তারা এটা চেক করে দেখবে কোত্থেকে আপনার ওয়াচ টাইম পূরণ হয়েছে, কোন ভিডিও থেকে এই মনিটাইজটা আপনার এলিজিবল হয়েছে, সেটা কিন্তু তারা দেখবে, কোন ভিডিও থেকে এগুলো এসেছে ভিউজগুলো। তো তারা যদি দেখে যেই ভিডিওগুলো থেকে আপনার ওয়াচ টাইমগুলো এসেছে ফেক ভিডিও, ওই ডাটাগুলো কিন্তু ওখানে রয়েছে, সেগুলো আপনি ডিলিট করে আবেদন করেছেন, তাহলে আপনাকে মনিটাইজ দিবে না। তো এটার ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন। আপনারা এমন কন্টেন্ট আপলোড করবেন যেগুলো পরবর্তীতে আফসোস করতে না হয়, আপনি যেন মনিটাইজ থেকে ছিটকে না পড়েন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।